এই সল্টেজ কালকে স্কুলে যাইবে নি? অবশ্যই বন্ধু, এখন আমাদের পড়াশোনা নতুন কারিকুলামে হবে। স্যার বলেছে এখন আমাদের সারাদিন বই নিয়ে বসে থাকতে হবে না, এখন সব কিছু প্র্যাকটিক্যাল হবে। প্র্যাকটিক্যাল কি বন্ধু? ও, প্র্যাকটিক্যাল। তাহলে কালকে স্কুলে দেখা হইবে। আমি এখন তোদের ফিজিক্স ক্লাস নেব। আমি গতকাল যে তোদের হোমওয়ার্ক দিয়েছিলাম এগুলো করেছিস? না স্যার। কেন? স্যার, বইয়ে লেখা দলীয় কাজ, না পারলে আত্মীয় স্বজন, বন্ধু বা স্যারের সহায়তা নাও। আমার বাবা মা তো পড়াশোনা জানে না, তাই আপনিই সাহায্য করুন। ঠিক আছে, তাহলে প্রশ্নটা কি ছিল বল। স্যার, প্রশ্নটা হলো ব্যাপন কি? এর একটি উদাহরণ নিয়ে শিক্ষকের সাথে আলোচনা করো। ব্যাপন হলো কোনো জিনিসের ছড়িয়ে পড়া। দাঁড়া, তোদের প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। এই সল্টেজ, সামনে আয়। বলেন স্যার। এখন একটা গ্যাস স্যার। কি বলেন স্যার? যা বলছি কর। যা, এখন সিটে গিয়ে বস। কি দিলি রে ভাই, পুরা ফাটাফাটি। এখন তোরা কি দেখতে পাইলি? স্যার, সল্টেজের গ্যাস সব দিকে ছড়ায় পড়ছে। এটাই হলো ব্যাপনের উদাহরণ। এখন তোদের নিউটনের তৃতীয় সূত্রটি প্র্যাকটিক্যাল দেখাবো। ওই তোরা দুইটা সামনে আয়। এখন কি করব স্যার? পটলা, তুই সল্টেজকে একটা কষে চর মার। তুই আমার এত জোরে চল মারলি? হইছে, এখন সিটে গিয়া বস। নিউটনের তৃতীয় সূত্রটি হলো প্রত্যেক ক্রিয়ার ওই বিপরীত প্রতিক্রিয়া আছে। স্যার, বুঝলাম না। যেমন তুই চর মারার পর সল্টেজও তোরে চর মারছে। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। কালকে এগুলো বাসায় পরে আসবি। গতকাল তোদের রসায়ন কি পড়াইছিলাম? স্যার, রাসায়নিক বিক্রিয়া। স্যার, একটা প্র্যাকটিক্যাল করে দেখান তো। আচ্ছা, পটলা সামনে আয়। এখন কি করব স্যার? টেবিলে রাখা মূলার জুস টাকা। কেন স্যার? যা বলছি কর। Few moments later. যা, এখন সিটে গিয়ে বস। স্যার, কি দুর্গন্ধ, টিকা যাইতেছে না। মূলার অসাধারণ ক্ষমতা স্যার। এই পরীক্ষা থেকে আমরা কি বুঝলাম? মূলা থেকে বায়ু দূষণ হয়। দুর্বলদ। খাতায় লেখ, এই পরীক্ষা থেকে আমরা বুঝতে পারি যে মূলার রস আমাদের শরীরের সাথে রাসায়নিক বিক্রিয়া করে দুর্গন্ধযুক্ত গ্যাস তৈরি করে। পরীক্ষায় রাসায়নিক বিক্রিয়া নিয়ে প্রশ্ন আসলে এই বিক্রিয়াটি লিখবি, তাহলে 12 মার্ক পাবি। তো কেমন লাগলো দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটি? ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না।